বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম সবাইকে। আজ জুম্মাতুল বিদা, শুক্রবার। নামাজ শেষ করে আমার এক আপার বাসায় আসছি, ওনার মেয়ের জন্য ডাকছে। তো মেয়েটা দেখে আমার খুব এত সুন্দর মেয়ে, আল্লাহ কার ভাগ্যে লেখা আছে আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তবে আমি আমার আপনজন আপনারা, আমি সবসময় চেষ্টা করি যে মানুষটা ভালো ভালোটাই বলতে, যে মানুষটা খারাপ খারাপটাই বলতে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এখন পর্যন্ত কোনো ছেলে বা মেয়ে এরকম আসে নাই, কারণ আমি দেখছি যদি আমরা অনেকের সময় কিন্তু অনেক সময় নজর লেগে যায়। তো আমার আসার একটাই কারণ, আমার এই বোনটাকে বোনই তো হয় আসলে, আমি আপাকে ডাকছি। আপা তার মেয়ে যেহেতু ভাগ্নি হবে, মেয়ে এত অপূর্ব সুন্দর, 5 ফিট 6, চুলগুলি এতটুক লম্বা, একটু কালার করছে, পাতলা স্লিম, MBA করেছে, ওর বয়সটা হচ্ছে 26। এক্সিলেন্ট এক কথাই। তো ওদের এখানে নিজস্ব 5 তলা বাড়ি আছে, ওদের দেশে বাড়ি রাজশাহী। ওর চাচ্ছিল একটা বাইরের একটা ছেলে, যদি বাহিরের কোনো কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, একটু হাইট ভালো, কারণ মেয়ে অনেক লম্বা চোরা সুন্দর। এই ধরনের মেয়েকে আসলে যেখানে নিবে দেখলে তাকিয়ে থাকবেন। তো আমি বলছি যে ঠিক আছে আপা, দেখি। আমি সাথে সাথে আমি আবার একটু যখন যেটা ভালো মনে করি, আমি সাথে সাথে কেন জানি আমার মনে হয় যে আমার আপনজনদেরকে একটু জানাই দিই। এখানে অনেক ভাইরা আছে, তাদের ছেলের জন্য যাচ্ছে বা নিজেরাই পাত্র। আমার ভিডিওটা দেখে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আজকে শুক্রবার, আমাদের অফিসও অনেক ভিজিট করছে অনেকেই। আর আজকে আজকে তো কত 27 রোজা। তো যেহেতু রমজানও শেষের দিকে, সবাই বিয়ে শাদী নিয়ে এখন চিন্তা ভাবনা করছে। ঈদের ছুটিগুলিতে হয়তো কান্তাপাকে খুঁজে নিতে পারেন। কান্তাপা কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত আছি, কারণ আমি সবসময় চেষ্টা করি আমি যেখানে যাই, যে মুহূর্তে থাকি, আপনাদের পাশে থাকতে। তো এই আর দেরি না করে আমি সাথে সাথে আপনাদের মাঝে আসলাম, কারণ এত এক্সক্লুসিভ পাত্রীটা আমি ছবি টবি তুলছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখাতে পারবো। দুজনে মিলে অনেক সেলফি তুলেছি। তো এই যে ভালো কাজ, ভালো এই মেয়েদের বা ভালো ছেলেদের বিয়ে শাদির জন্য আমি যে এত ইনভাইট করছি, এবং এই এই যে এক একটা মেয়ে বা একটা ছেলে এই ধরনের যদি ঘর সংসার করে, আলহামদুলিল্লাহ, কত সারা জীবনের জন্য তারা হ্যাপি হবে, আমি এটাই ভাবি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে এত ভালো ভালো প্রপোজালগুলি আমার এখানে আসতেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা সবসময় মনে করবেন যে আপনার আপনজন, আপনার মা বাবা যেটা আপনাদের জন্য চিন্তা করতো, আমি সেটাই চিন্তা করি। আমার একটা ইনফরমেশনে যাতে আপনাদের জীবন কখনোই দুর্বিষহ না হয়, কারণ একটা বিয়ের মাধ্যমে কিন্তু একটা পরিবার সৃষ্টি হয়, পরিবার সৃষ্টির মধ্যেই কিন্তু সমাজ সৃষ্টি হয়, সমাজের মাধ্যমেই দেশ ভালো থাকে। তাই পরিবার যেখানে শান্তিময় থাকবে, সেখানে দেখবেন একটা ঘর যেখানে শান্তি, আপনার বাহিরেও ভালো লাগবে। আপনি ঘরে অশান্তি, একটা দেখা যায় সিজোফ্রেনিয়া রোগী একটা বিয়ে করে ফেললেন, অনেকে আছে সূচিবায়ু, অনেকে সন্দেহপ্রবণ, অনেকে কৃপণ। এই যে এই কিছু কিছু মানুষ, এবং কিছু কিছু মেয়েরা বলেন ছেলে ঝগড়াটে, কাউকে কেউ সহ্য করতে পারে না, কারো ভালোটা দেখলে হিংসা, প্রতিহিংসা মনে, প্রতিহিংসাটা বহিঃপ্রকাশ করে তার ক্ষতি করে। এগুলি থেকে যাতে আল্লাহ মুক্ত রাখে সবাইকে। এভাবে দেখে আপনারা ইনশাল্লাহ বিয়ে করবেন, কারণ আমি কিন্তু আমার সততা দিয়ে আমি কাজ করি। আপনি আমাকে কি দিবেন সেটা না, আমার সবসময় চিন্তা থাকে আপনার মনের অন্তরের দোয়াটা। আর এই অন্তরের দোয়ার কারণেই আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করে যাই। আপনারা কি জানেন, আপনাদের মেম্বারশিপ বেশি হাইয়েস্ট হইলে আমাকে হয়তো 5 থেকে 10,000 টাকা দেন। এই টাকাটাও কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি সম্পূর্ণ খরচ করি। এবং এই যে আমাদের একটা সার্কেল তৈরি, এই সার্কেলটা মেনটেন করতে আমাদের প্রতিদিন প্রায় 15 থেকে 20,000 টাকা খরচ আছে। এই খরচগুলি আপনারা 10 মিলে দেন বলেই হয়তো আমরা ইনশাল্লাহ পরিচালনা করতে পারছি। এবং এখান থেকে প্রত্যেকটা সময় এবাদত বন্দিকির মতো ভালো কাজ হয়। আমি তো মনে করি আমি নামাজ রোজা এবাদত বন্দিকি যেমন আল্লাহর কাছে যাব, ঠিক তদ্রুপ ভালো কাজগুলি আল্লাহ এবাদত বন্দিকির মধ্যেই রাখে, সওয়াব লিখে রাখে। তাই আমি অনেক সময় দেখি যে আল্লাহ, এই একটা, আমি তো ওনাকে চিনি, আমি যদি ওনার বিয়ে না হোক, যে একটা কাজের জন্য তাকে আমি নিয়ে পৌঁছে দিলাম, আমি কালকে আমি অবাক হয়ে যাই
যে কিছু কিছু মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, তখন আমি একটা মানুষকে বললাম যে আমি দিতে পারছি না, আমি আপনাকে একটু হেল্প করবো। সেই পর্যন্ত মানে 2 ঘন্টা জ্যামে বসে তারপরে তার কাছে নিয়ে গেলাম। তো তখন আমার মনের ভিতর হলো যে নিশ্চয়ই এই কষ্টটাও তো আল্লাহ দেখতেছে, যে আমার উদ্দেশ্যটা দেখবে আল্লাহ। তো এটাই আর কি, সুফলটা কিন্তু আল্লাহই আবার ফিরিয়ে দেয়, আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়। এই বিশ্বাসই আমি আছি এবং প্রত্যেকটা সময় আমি অনুভব করি। তাই আপনাদের প্রত্যেককে আমি একটা কথাই বলতে চাই, আপনাদের জীবন মান পরিচালনা হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম।